কর্মী এবং ভোটারদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সর্বোচ্চ উদারতার পরিচয় দেবেন। আপনারা বন্ধুসুলভ আচরণ করবেন, ধৈর্যের পরিচয় দিবেন, সহিষ্ণুতা দেখাবেন। তবে কোন অবস্থায় অন্যায়ের কাছে মাথা নত করবেন না। কোন অন্যায় আমরা করব না, কোন অন্যায়ের কাছে আমরা মাথাও নত করব না। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে তোয়াজ করব না, এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয়ও করব না, এক আল্লাহ ছাড়া আর কাউকে খুশি করার জন্য আমরা কাজও করি না। আমাদের সকল কাজ আমাদের মাবুদকে খুশি করার জন্য। একইভাবে রেফারির দায়িত্বে থাকা নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, যারা ভিতরে নির্বাচনী দায়িত্ব পালন করবেন, আপনাদের সাথে রাজনৈতিক দলের এজেন্ডা থাকবে। আপনারাও একটা বন্ধুসুলভ আচরণ করেন, ট্রান্সপারেন্ট ভূমিকা রাখেন, কোন লোকচুরি করতে যাবেন না। কারো পক্ষ হয়ে আকারে ইঙ্গিতে কোন ভোটারকে নির্বাচন সংশ্লিষ্ট কোন ব্যক্তি আকারে ইঙ্গিত কোন বিভ্রান্তি তৈরি করবেন না। এবং বাইরে আইন শৃঙ্খলা রক্ষা যারা থাকবেন, পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, আপনারাও নাগরিকদের নিরাপত্তায় আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন। কিন্তু আমরা দেখছি বর্তমান নির্বাচন কমিশন মাজাভাঙ্গা নির্বাচন কমিশনের মতো কিছুটা ভূমিকা রাখছে। বহু জায়গায় নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে, তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এবং একটি কারো পক্ষ থেকে কোন পরামর্শ আসলেই আচরণবিধি তৈরি হয়ে যাওয়ার পরে, নিয়ম তৈরি হয়ে যাওয়ার পরে আবার সময়ে সময়ে নিয়ম বদলানো, এটা নির্বাচন কমিশনের কাজ হতে পারে না। আগের দিন সন্ধ্যা থেকে মোবাইল নিয়ে নির্বাচনী ক্যাম্পের আশেপাশেও যাওয়া যাবে না, সেন্টারের আশেপাশে যাওয়া যাবে না। এটা কি কোন কারসাজির নির্বাচন করতে চান? এটা হইলে পূর্বের নির্বাচন কমিশনের হুদা কমিশন জুতার মালা পরে 2 হাত পেতে কারাগারে নেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। জুলাই যোদ্ধারা কিন্তু কাউকে ছাড় দেবে না, জুলাই প্রজন্ম কাউকে ছাড় দেবে না। এই অবৈধ এবং কারো খায়েশ পূরণ করার এই যে নতুন আইন আপনারা করেছেন, এইটা আজকে সন্ধ্যার মধ্যে বাতিল না করলে এর বিরুদ্ধে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারে। কেন? মোবাইলকে কি দোষ করলো? কি অন্ধকারে চুরি করতে চান? তাহলে মনে রাখবেন, নির্বাচনে যদি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো অপরাধ করেন, অন্যায় করেন, এটা সবচাইতে বড় অপরাধ হিসাবে স্বীকৃত হবে এবং এর বিরুদ্ধে আমরা সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা আশা করি আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলে নিউট্রাল ভূমিকা পালন করবেন। কারণ আপনার দিন শেষে আপনারা কর্মজীবী, আপনারা চাকরিজীবী, আপনাদের চাকরি যেই সরকারে যাক কেউ খাইতে পারবে না। আর আপনি কারো দালালি করলে রাতারাতি আপনারে কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছও বানাইতে পারবে না। আপনার কষ্ট করে খাইতে হবে। রাষ্ট্র যদি ভালো চলে, সমাজ যদি ভালো চলে, দেশ যদি উন্নতি লাভ করে, আপনাদের বেতন বাড়বে, প্রমোশন হবে। আমরা ইনশাআল্লাহ সরকারে যাব এবং সরকারে গেলে প্রত্যেকটা কর্মজীবী মানুষকে, প্রত্যেকটা সেক্টরের মানুষকে আমরা ন্যায়সঙ্গত তাদের যে অধিকার, তাদের যে বেতন ভাতা দরকার, প্রমোশন দরকার, ঘুষ ছাড়াই ন্যায়সঙ্গত ভাবে সবাইকে আমরা দেবো ইনশাআল্লাহ। পুলিশকে দিব, আনসারকে দিব, র্যাবকে দিব, সেনাবাহিনীকে দিব, বিজিবিকে দিব। আমরা স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ব্যাংকের কর্মকর্তা সবাইকেই আমরা ন্যায়সঙ্গত ভাবে একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করে সবার জন্য ইনসাফ আমরা নিশ্চিত করব। সম্মানিত আজকের এই সমাবেশে উপস্থিত ভাইরা, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার দুটি অবহেলিত জনপদ। এই আসনে
আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক গ্যাস দিয়েছেন। এই আসনের মানুষ প্রবাসে থেকে তারা ব্যাপক রেমিটেন্স আমাদের জন্য পাঠায়। এই দুইটা মাধ্যমে, একদিকে আমাদের গ্যাস, অন্যদিকে আমাদের রেমিটেন্স, বাংলাদেশ চলার ক্ষেত্রে বড় রকম একটি বাজারের মানুষেরা রাখে। কিন্তু এই দুই জনপদের মানুষের সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আমরা গ্যাসের উপরে তাকি, আর গ্যাস যায় সারা বাংলাদেশে। আমাদের গড়ে মা বোনেরা গ্যাসের সেই সুযোগটা তারা পান না। আমি পরিষ্কার বিভিন্ন বক্তৃতায় বলেছি, আজকে বলছি, গ্যাসের ব্যাপারে আল্লাহ যদি আমাকে কবুল করেন, পার্লামেন্টের প্রথম অধিবেশনে গ্যাসের ব্যাপারে আমি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীকে জানতে চাইব যে 54 বছরে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষকে গ্যাস দেওয়া হয় নাই কেন। যদি জবাব সন্তোষজনক না হয় এবং কোন অপব্যয়কে দেওয়া হয়, কোন কালো আইনকে আমাদের সামনে দাঁড় করানো হয়, তাইলে সেই আইনের অংশ আমি পার্লামেন্টে পাঠ করে সংবিধানের সাথে যে আইন সাংঘর্ষিক, অনৈতিক, সেটা আমি জাতির সামনে পার্লামেন্টের মাধ্যমে পেশ করে প্রতীকীভাবে পার্লামেন্টের ভিতরে সেই আইনকে ছিঁড়ে আমি একেবারে পায়ের নিচে পিষ্ট করে ফেলব। এই জন্য কোন কালো আইন দিয়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষকে আর দুর্বল রাখা যাবে না। নতুন আইন বানাতে হবে, এবং যদি সেই আইন বানাতে দেরি করা হয় এবং আমাদেরকে গ্যাস দিতে যদি দেরি করা হয়, প্রয়োজনে আপনাদেরকে আমি রাস্তায় আসার জন্য দাওয়াত দিব। আপনারা কি আসবেন? আমাদের গ্যাস আমাদেরকে পেতেই হবে। একইভাবে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো এই পাশের বড়লেখা উপজেলায় যান, তাদের রাস্তা দেখেন আর আমাদের বড় রাস্তাগুলো দেখেন, আমাদের ছোট রাস্তাগুলো দেখেন। আমরা কি কারো রায়ত নাকি? আমরা কি কোনো উড়ে এসে জুড়ে বসেছি? আমরা এই মাটির মানুষ না? তাইলে আমাদের সাথে এত অবিচার কেন? বিগত দিনে যে সরকারগুলো ছিল, তারা আমাদের সাথে বৈষম্য করেছে, অবিচার করেছে, আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। আমরা পরিষ্কার বলছি, আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের রাস্তাগুলো বড় করার জন্য এবং ব্রিজ কালভার্ট গুলো কমপ্লিট করার জন্য এবং আমাদের এক উপজেলা থেকে আরেক উপজেলা, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন কানেক্টিভিটি তৈরি করার জন্য এবং আমাদের এক জেলা থেকে আরেক জেলায় কানেক্টিভিটি, ইন্টার কানেক্টিভিটি তৈরি করে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক এবং সহজ করার জন্য, সাথে সাথে শুধু স্থল যোগাযোগ নয়, স্থল যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ, সিলেট পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা আমরা চালু করব। যোগাযোগকে এতটা আধুনিক এবং সহজ করতে হবে যাতে খুব সহজে কোন জটিলতা ছাড়া, যানজট ছাড়া আমরা আমাদের উপজেলা, আমাদের দুই উপজেলা সহ সিলেট এবং মৌলভীবাজার থেকে শুরু করে ঢাকা, দেশের যে কোনো প্রান্তরে আমরা সহজে যেন যাতায়াত করতে পারি। ইতিমধ্যে সরকারের সাথে এ নিয়ে আমার ধ্যান দরবার হয়েছে। আমি তাদের কাছে দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তগুলোকে সরকার অনুমোদন করে ফান্ডও স্যাংশন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব খুব শীঘ্রই